তোমরা এক্স্যাক্টলি পুরো ঘটনাটা জানো, নিউজে সবাই সবকিছু জেনে নিয়েছো যে কি হয়েছে কি না হয়েছে। তো আমি বেশি ডিটেলসে বেশি কথা বলতে চাই না। আমার ভাবতে অবাক লাগছে যে আমরা এমন একটা রাজ্যে বাস করি যে রাজ্যের থেকে দোষীকে সাপোর্ট করা হচ্ছে। যারা এই ঘটনাটার জন্য দায় তারা খুলেআম ঘুরে বেড়াচ্ছে। এই ঘটনাটার জন্য বলির পাঠা এক মাতালকে বানানো হচ্ছে। তো জনগণ জানে যে এই ঘটনাটা কতজনের দ্বারা সম্ভব হতে পারে এবং আমরা আসল দোষীদেরকে দেখতে চাই, আসল দোষীদের সাজা হোক, এটাই চাই আমরা। স্বাধীনতা ৭৭ পেরিয়ে ৭৮ বছর হয়ে গেল, কিন্তু সত্যি কথা বলতে গেলে তোমরা তোমাদের নিজেদের বুকে হাত রেখে বলো তো, দেশ কি সত্যি স্বাধীন হয়েছে? কোন মেয়ে রাত ১০টা বাজার পরে বাইরে বেরোতে ভয় পায়। তারা ভয় পায় অভয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা জন্য তাদের সাথে না ঘটে বসে। যে দেশে মহিলারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না সে দেশ কি সত্যি স্বাধীন? আর যাদের ডিউটি রাত্রিবেলায় তাদের বাবা মা ভাই বোন ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছে যে কেউ তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছে না। তো কেন হবে বলুন তো, এটা কেন হবে? আজ রবীন্দ্রনাথ, ভগৎ সিং, কাজী নজরুল ইসলাম, মাতঙ্গিনী হাজরা, ভগ্নী নিবেদিতা, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ তারা উপরে বসে বসে একটাই কথা ভাবছে যে আমরা দেশ কি এই কারণেই স্বাধীন করেছিলাম যাতে নরভক্ষের মতো মেয়েদের উপরে এরকম ভাবে অত্যাচার করতে পারে। কেন হবে বলুন তো, এটা কেন হবে? আমরা শুনেছিলাম কলকাতার পুলিশ নাকি অনেক দায়িত্ববান, আর কতটা যে দায়িত্ববান সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি যে মবগুলোর উপরে পুলিশদের লাঠিচার্জ করার কথা সেখান থেকে তারা পালিয়ে যাচ্ছে। আর যারা প্রোটেস্ট করতে আসছে, যারা বলছে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, আমরা এর আসল দোষীকে পেতে চাই, তাদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে। তাহলে কতটা যে দায়িত্ববান সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি এবং দেখতে পাচ্ছি। আর এই কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, এর ব্যাপারে সবকিছু তো তোমরা জেনেই গেছো। আমারও মনে হয় যে মেন কালপিট যে সে হচ্ছে এই সন্দীপ ঘোষ। এই কথাটা আমি কেন বলছি, কারণ যে নিজের বউয়ের সাথে এরকম দুর্ব্যবহার করতে পারে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোন দুর্ব্যবহারের কথা বলছি। সে প্রথমে মেয়ের বাবা মাকে জানায় যে এটা একটা সুইসাইড, আর তা সে কলেজের বাইরে এসে স্টেটমেন্ট দেয়। আমার কথা একটাই যে তার নির্দেশে কেন পুলিশের তদন্তটা প্রথমে হলো না, সে কেন বাইরে এসে এরকম ভুলভাল কথা বললো এবং তারপরে সে রিজাইন করে দিল এবং রিজাইন করে দেওয়ার কিছুক্ষণ পরেই সে অন্য কলেজের প্রিন্সিপালে নিয়োগ হলো। তার ক্ষমতা কি এতই বেশি? তার ক্ষমতা কি এতই বেশি যে সরকার চোখে কিছুই দেখতে পাচ্ছে না? আর এই কলেজের ব্যাক রেকর্ড ২০০১ সালে কন্ট্রাক্ট ছিল, ২০০৩ সালে একটা সুইসাইডের ঘটনা সামনে আসে, ২০১৬ সালে একটা প্রফেসরের বডি ডিকম্পোজ ভাবে পাওয়া যায়, ২০২০ সালে একটা জুনিয়র ডক্টর ৬ তলা থেকে লাফ দিয়ে সুইসাইড করে ফেলে, ২০২৩ সালে ড্রাগসের ওভারডোজে একটা স্টুডেন্ট মারা যায়। আর যারা এখনো ভাবছে না এই প্রতিবাদে আমাদের সামিল হওয়া উচিত কি উচিত না, তাদেরকে জাস্ট আমি একটা কথা বলবো, ওই দিদিটার চোখ দিয়ে না জল বেরোয়নি, রক্ত বেরিয়েছে। তার শরীরে যতগুলো ক্ষত রয়েছে গুনতে গেলে মনে হয় হাতের কর শেষ হয়ে যাবে। তো চোখটা বন্ধ করে সেই জায়গায় নিজের মা, বোন, গার্লফ্রেন্ড, বউ বা যে কোনো কাছের মানুষকে একবার জাস্ট ইমাজিন করো। যদি চোখ বন্ধ করে ইমাজিন করার পর নিজের চোয়ালটা শক্ত হয়, তখন জেনে রেখো ওই প্রতিবাদে তোমার সামিল হওয়া উচিত। তার কারণ আজকে অন্যের মেয়ের হয়েছে, কালকে তোমার ঘরের মেয়ের সাথে হবে। আর এই যে বললাম না যে তার চোখ দিয়ে জল বেরোয়নি, রক্ত বেরিয়েছে। আমরা নিরাপত্তা তো অনেকদিন আগেই হারিয়েছি, আর আজ হারাতে চলেছি মানুষের মনুষ্যত্ব। এর বিচার কবে পাবো সেটা ঠিক বলা যাচ্ছে। যাতে মানুষের গলার আওয়াজ ন্যাশনাল ভাবে হয়ে না উঠতে পারে তার জন্য ডার্বির ম্যাচও ক্যান্সেল করে দিল, কিন্তু বৃষ্টিতে ভিজে তারা তাদের গলার আওয়াজ বার করে বলল যে ঘটি বাঙাল এক, ঘটি বাঙাল এক, আমরা জাস্টিস চাই। আর সেখানেও দেখতে পেলাম আমরা কলকাতা পুলিশের দায়িত্ব, পুলিশ হাজারে হাজারে এসেছে এবং পুলিশ প্রোটেকশন দেওয়ার বদলে তাদেরকে মারছে এবং মেরে গাড়িতে ভরছে। শুধু এই স্টেট বলে নয়, বিভিন্ন স্টেটে ক্রাইমের হার দিন দিন বেড়ে চলছে। আমি অবশেষে বলতে চাই যে যেটা হয়েছে সেটা খুবই খারাপ একটা ঘটনা, জঘন্যতর ঘটনা। এটা আমাদের সারা জীবন মনে থাকবে এবং যাতে এই ঘটনা দ্বিতীয়বার না হয় তেমন আইন পাশ করানো হোক, যাতে আসামিকে জনগণের সামনে শাস্তি দেওয়া হয়, এরকম কিছু ব্যবস্থা করা হোক যাতে দেখে সবাই ভয় পায় এরকম কিছু করার আগে। এই ঘটনার পরে আবার যাতে এরকম দুর্ঘটনা না ঘটে তার জন্য আমাদের সবাইকে একসাথে প্রোটেস্ট করতে হবে, যতদিন না পর্যন্ত আমরা সঠিক আসামিকে শাস্তি দিতে পারছি ততদিন পর্যন্ত আমাদের একসাথে প্রোটেস্ট করতে হবে। জয় হিন্দ, উই ওয়ান্ট জাস্টিস।
skin and bone.